বিশ্বসুখ ইউটিউব চ্যানেলে আপনি শুনছেন সুখদেব কথামৃত। লিখেছেন অচলগিরি ব্রহ্মচারী। আজ চতুর্থ পর্ব। সাধন পর্বে বড়খোলা প্রভৃতি কয়েকটি ভয়াবহ শ্মশানে সুখদেব অলৌকিক ও কঠোর পরীক্ষার মধ্যে অবস্থান করেছেন। সেই সব রোমাঞ্চকর ঘটনা বিস্তৃত করার অবকাশ এখানে নেই। কখনো ঝড় ঝঞ্ঝা, কখনো হিংস্র পশু বা দৈত্য দানব, কখনো বা আলোর বিরাট জ্যোতি এসে সুখদেবের একনিষ্ঠ সাধনা ভঙ্গ করার চেষ্টা করেছে। কখনো সুখদেব চিতাকাষ্ঠের উপর মাথা রেখে মুদ্রিত নয়নে নাম করছেন, আর ওদিকে বিরাটকায় বিষময় গোখর তাঁর মুখের উপর প্রকাণ্ড ফণা বিস্তার করে ছায়া দান করছে ও নামের ধ্বনি শুনছে। এই শ্মশানে দিব্য দর্শনও ঘটেছে সুখদেবের। এই রূপে ক্রমে ক্রমে সুখদেব পূর্ণ গুরু কৃপা লাভ করেছেন। গুরুদেব শ্রী শ্রী বিশ্ববন্ধু সুখদেবের মাথায় হাত দিয়ে অভয় দান করেছেন। আশীর্বাদ করে বলেছেন, প্রাণাধিক সুখদেব, আমি কপট জ্ঞানী চাই না, কুটিল বৈজ্ঞানিক চাই না, নাস্তিক দার্শনিক চাই না, চাই সত্য কথা, সহিষ্ণুতা, সরলতা মাখানো প্রাণ। এই জন্য আমি সরল বালক ও বালিকা ভালোবাসিয়া থাকি। বর্তমানে তোমার সরলতায় বাধ্য হইয়া তোমাকে বলিতেছি যে তোমার মনে যে যে সাজ পরিতে ইচ্ছা হয় সেই সেই সাজ পরিও, এবং যাহাকে যে সাজ পরাইতে ইচ্ছা হয় তাহাকে সেই সাজ পরাইও। যাহাকে যে উপদেশ দিতে হয় দিও। আমি তোমার সঙ্গে সঙ্গে থাকিয়া তাহাই করিব। ব্যস্ততাবশত সংক্ষেপে লিখিলাম, ইতি তোমার মঙ্গলাকাঙ্ক্ষী বিশ্ববন্ধু ফটিক। এইরূপ আশীর্বাদ প্রাপ্ত হওয়ার পর থেকে শুরু হয় তার গুরু কৃপার ফসল বিভূতি প্রকাশ। তখন দলে দলে মানুষ জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে তাঁর চরণতলে আশ্রয় নিয়েছে। দীক্ষা পেয়েছে কত লোক, রোগ মুক্তি পেয়েছে কত রোগী, কত বন্ধ্যা পেয়েছে সন্তান, তার ইয়ত্তা নেই। অগণিত মুসলমানও ঠাকুর সুখদেবের ভক্ত হয়েছে, শিষ্য হয়েছে। এজন্য পূর্ব পাকিস্তান সরকার ঠাকুরকে একবার বরিশাল জেলেও আটকেছিলেন, কিন্তু অলৌকিক ঘটনার মধ্যে দিয়ে তাকে ছেড়েও দিতে হয়েছিল শেষ পর্যন্ত। শ্রী শ্রী ঠাকুর সুখদেব এখন প্রেম প্রজ্ঞায় একটা উজ্জ্বল জ্যোতিষ্কের মতো। তাঁর নামে প্রেমে চারিদিক মুখরিত। সকলেই তাঁকে পেতে চায়। একদিকে অন্ধ আতুর অজ্ঞান জীবকুল তাঁর কাছে আশ্রয় পেতে চায়, অন্যদিকে তৎকালীন বর্ষিয়ান মহাপুরুষগণ তাঁদের সাধনারব্ধ শক্তি ও মতাদর্শের যথার্থ ধারক হিসাবে এই উদীয়মান পুরুষকে তাঁদের উত্তরসূরি রূপে পেতে চেয়েছেন ও দাবি করেছেন। তাই শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর, শ্রী শ্রী রায় ঠাকুর, রাধা পাগল, গণেশ পাগল, বেলুড়ের লাল বাবা, দেওহারি বাবা সকলেই ঠাকুরকে তাঁদের অন্তরে স্থান দিয়েছেন, একান্তভাবে ভালোবেসেছেন। পাগলা সিদ্ধ পুরুষ শ্রী শ্রী জগদীশ পরমহংসদেব কিন্তু ঠাকুরকে একেবারে যেন আত্মসাৎ করে ফেলেছিলেন। তিনি ছিলেন শ্রী শ্রী বিশ্ববন্ধুর অভিন্ন হৃদয়। উভয় উভয়কে দাদা বলে সম্বোধন করতেন। জগদীশ পাগল ঠাকুরকে বলতেন, দাদা তোমাকে সব কিছু দিয়ে গেছেন, আমিও তোমাকে সব কিছু দিয়ে যাব। দাদা তোমাকে মাথায় হাত দিয়ে অভয় দান করেছেন, আমিও তোমাকে মাথায় হাত দিয়ে অভয় দান করব। দিয়েছিলেনও তাই। তার যাবতীয় সম্পদ ও সাধনারব্ধ সম্পদ দুই ঠাকুরের কাছে গচ্ছিত রেখেছিলেন। শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর একবার ঠাকুরকে বলেছিলেন, দেখো কলিকালে এত ঘন ঘন মহাপুরুষ থাকবে না, তোমার একারই থাকতে হবে। মনে থাকে যেন 18টা নদীর জল এক নদী দিয়ে বইবে, অর্থাৎ সব মতাদর্শের মানুষই তোমার কাছে আশ্রয় নেবে। সত্যি সত্যি হয়েছেও তাই। তখন বঙ্গীয় মহাপুরুষেরা সকলেই অন্তর্ধান হয়েছিলেন, কিন্তু তাঁদের সম্মিলিত আশীর্বাণী প্রেম প্রজ্ঞার অমৃত ধারা ধারণ করে, বহন করে, জ্বালাময় সংসারের জীবনমৃত মানুষের তৃষ্ণার্ত হৃদয়ে সিঞ্চন করে অমৃত লোকে নিয়ে যাবার জন্য
শ্রী শ্রী ঠাকুর 1992 সাল পর্যন্ত বর্তমান ছিলেন। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, আমার জীবনই আমার উপদেশ, আলাদা করে কোনো উপদেশ দেব না। আমার গুরুদেব শ্রী শ্রী বিশ্ববন্ধু ফটিক যেভাবে আমাকে দিনাতিপাত করতে বলেছেন, আমি ঠিক সেইভাবে দিনাতিপাত করছি। দুষ্ট বুদ্ধি বা অন্ধ বিবেকের প্ররোচনায় আমি কোনোদিন তার আদেশ বা ইঙ্গিতের অবমাননা করিনি, সংশয় প্রকাশ করিনি কোনোদিন। আমি আমার গুরুকে ঈশ্বর রূপে জেনেছি, মেনেছি এবং তার সেবা করেছি। গুরুর মধ্যেই আমি ঈশ্বরের রূপ দেখেছি। আমি মহাপুরুষ নই বা অবতারও নই, সে দাবি আমি করিনি। কিন্তু আমি তোমাদের কানে ঈশ্বরের মন্ত্র দিচ্ছি, সেই শর্তে আমি তোমাদের গুরু। তোমাদের গুরু বাক্য পালন করা উচিত। এ শাস্ত্রের কথা, গীতার কথা। গুরু বাক্য পালন না করলে গুরুকে অবজ্ঞা করা হয়, গুরুর প্রতি অশ্রদ্ধা প্রকাশ করা হয়। এতে পাপ সঞ্চয় হয়। মানুষের রোগ, শোক, দুঃখ, কষ্ট সবই পাপ সঞ্চয়ের কারণ। তাই গুরুবাক্য পালন করে তাঁর আশীর্বাদ লাভ করলে পাপ স্খলন হয়, দুঃখ, কষ্ট, শোক, তাপ, বাধা বিপত্তি দূর হয়। গুরু সর্বদাই শিষ্যের মঙ্গল কামনা করেন। শুনলেন শুকদেব কথামৃত। চতুর্থ পর্ব এখানেই শেষ হল। লিখেছেন অচল গিরি ব্রহ্মচারী। আগামী শুক্রবার আমরা আরও একজনের লেখা নিয়ে আসব আপনাদের কাছে। ততক্ষণ পর্যন্ত সবাই শ্রী শ্রী ঠাকুর শুকদেবকে স্মরণ করুন এবং তার আশীর্বাদে ধন্য হন।